তোমরা কি বলতে পারবে একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন জিজ্ঞেস করছি ফ্রিকশনের ওপরে। ধরো যদি তিনখানা ব্লক একটার ওপরে আরেকটা থাকে এরকমভাবে, ধরো এটা 2 কেজি, এটা 4 কেজি, এটা 6 কেজি। এই সারফেসের ফ্রিকশন μ3 0, এই সারফেসের ফ্রিকশন μ2 ধরো 0.2, আর এখানে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন ধরো 0.1। ঠিক আছে, এবার এটাকে ধরো 12 নিউটন ফোর্স দিয়ে যদি পুল করা হয়, টানা হয় হরিজেন্টালি, ঠিক আছে, তাহলে এই তিনটে ব্লক 2 কেজি, 4 কেজি অ্যান্ড 6 কেজির ইন্ডিভিজুয়াল অ্যাক্সেলারেশন কত হবে? ঠিক আছে, তাহলে কিভাবে সলভ করতে হবে অঙ্কটা? এই ধরনের প্রবলেম যখন দেওয়া থাকবে তখন সবার আগে তোমাকে ডিসকাস করতে হবে সেই বডিটার মোশন সম্বন্ধে যেটার ওপর অ্যাপ্লাইড ফোর্স লাগানো হয়েছে। ঠিক আছে, এখানে যেহেতু 4 কেজির ওপর ফোর্স লাগানো হয়েছে তাহলে প্রথম ফ্রি বডি ডায়াগ্রামটা 4 কেজির করা উচিত। যদি এটা 2 কেজিতে লাগাতাম ফোর্সটা, তাহলে প্রথম ডায়াগ্রামটা ফ্রি বডি ডিসকাশনটা 2 কেজির করতাম। তাহলে যদি 4 কেজি ব্লকটার ফ্রি বডি ডায়াগ্রাম করা হয় তাহলে দেখা যাবে এটাকে মুভ করানোর জন্য অ্যাপ্লাইড ফোর্স 12 নিউটন। সেক্ষেত্রে 4 কেজিকে আটকে রাখার জন্য এই সারফেসে যে ফ্রিকশন ফোর্সটা হবে সেটা হবে এখানের কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন 0.2 ইন্টু এই সারফেসের যে কন্ট্যাক্ট ফোর্স N2 সেটা হবে 4+2। এর ওপরে যতটা একটা সারফেসের উপর যতগুলো মাস থাকবে তাদের টোটাল ওয়েটটা সেই সারফেসে যেটা এক্সার্ট করবে, যেমন এই সারফেসের উপর 4 কেজি, তার উপর 2 কেজি, তাহলে 2 + 4 6 কেজির ওয়েট এখানে পড়ছে। তার মানে নর্মাল রিয়াকশানটা হবে 6G। তাহলে এটা হয়ে গেল ইন্টু 60, আমি যদি জিটাকে 10 ধরে নিই, তাই তো, তাহলে 0.2 ইন্টু 60 এটা হয়ে গেল 12 নিউটন। অন দ্য আদার হ্যান্ড 4 কেজিতে মুভ অ্যাপ্লাই ফোর্স লাগানো হয়েছে, তাহলে 4 কেজিটা যদি ডান দিকে সরে, তাহলে 4 কেজিটার ডান দিকে সরার সম্ভাবনা যদি তৈরি হয় তাহলে সেটা কার রেসপেক্টে হবে? উইথ রেসপেক্ট টু 2 কেজি সারফেস অ্যাজ ওয়েল এজ 2 কেজি সারফেস অ্যাজ ওয়েল এজ 6 কেজি সারফেস। তাহলে 6 কেজি তো এতটা ফ্রিকশন ফোর্স দিচ্ছে, তাহলে 2 কেজি কী করবে? 2 কেজিও একটা ফ্রিকশন ফোর্স দেবে যেটা হবে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন ইনটু 20, কারণ এই সারফেসের যে কন্ট্যাক্ট ফোর্সটা সেটা হবে আমার এখানে যে ওয়েটটা অ্যাক্ট করবে দ্যাট ইজ 2G, সেখানে কন্ট্যাক্ট ফোর্সটা এখানে 2G হবে। তাহলে টোটাল কত দাঁড়ালো? তার ফলে লিমিটিং ফ্রিকশন ফোর্স দাঁড়ালো যেটা কি না 4 কেজিকে আটকানোর জন্য, মোশনে যাওয়া থেকে আটকানোর জন্য, সেটা হবে F1টা হলো 2 নিউটন, তাহলে 2 + 12 14 নিউটন। দুটো ফ্রিকশন ফোর্স বাই 2 কেজি অন 4 প্লাস বাই 6 কেজি অন 4, এই দুটো ফোর্স মিলে টোটাল ফ্রিকশন ফোর্স অন 4 কেজি 14 নিউটন, যখন কিনা অ্যাপ্লাইড ফোর্সটা 12 নিউটন। তাহলে কি দাঁড়ালো? যে F1 + F2টা কালেকটিভলি গ্রেটার দেন অ্যাপ্লাইড ফোর্স। তার মানে অ্যাপ্লাইড ফোর্স লিমিটিং ফ্রিকশন অফ 4 কেজিকে এক্সিড করতে পারলো না। তার মানে দাঁড়ালো দিস ইমপ্লাইজ দ্যাট 4 কেজি will remain at rest. 4 কেজি will remain at rest with respect to 2 কেজি and 6 কেজি। তাহলে 2 কেজি আর 6 কেজির রেসপেক্টে 4 কেজিটা আনমুভড থাকবে, মানে 4 কেজি 2 কেজির রিলেটিভলি সরবে না বা 6 কেজির রিলেটিভও সরবে না। তার মানে 6 আর 2 দুজনে মিলে 4 কেজিকে নিজেদের কন্ট্যাক্ট সারফেসে রিলেটিভ মুভ করতে দেবে না। তার মানে দিস ইমপ্লাইজ দ্যাট নাও ইট অ্যাক্টস অ্যাজ আ সিঙ্গেল ব্লক। এটা একটা সিঙ্গেল ব্লক হিসেবে কাজ করবে, তখন আর ওরা সেপারেট ব্লক হিসেবে, সেপারেট মাস হিসেবে কাউন্ট হবে না। তাহলে 4 + 2 6 + 6 12 কেজির একটা সিঙ্গেল ব্লক হিসেবে কাজ করবে। আর সেই 12 কেজিটাই এবার ইনফ্লুয়েন্সড হবে বিকজ অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্স লাগানো হয়েছিল 4 কেজিতে, 4 কেজিকে মুভ করানোর জন্য, কিন্তু 4 কেজি একা মুভ করতে পারলো না। কেন পারলো না? কারণ তার কন্ট্যাক্টে থাকা 2 কেজি আর 6 কেজি দুজনে কালেকটিভলি ফ্রিকশন ফোর্স, যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স যেটা অ্যাপ্লাই করলো, যার ম্যাক্সিমাম ভ্যালু মানে লিমিটিং ফ্রিকশন ফোর্স, সেটা দাঁড়ালো 12 নিউটনের থেকে বেশি।
তবে দুজনে মিলে থামিয়ে দিল 4 কেজিকে, তাহলে কি হলো 2 + 4 + 6 একটা ব্লক হয়ে গেল, তার মানে 12 নিউটন 12 কেজিকে একসাথে একটাই সিঙ্গেল এক্সেলারেশন 1 মিটার/সেকেন্ড স্কোয়ারের ভ্যালুতে মুভ করাবে। তার মানে এখানে যেহেতু গ্রাউন্ডটা স্মুথ দিয়েছি, তাহলে এখন এটা 3টে ব্লক একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করছে, তখন গ্রাউন্ড আর এই সিঙ্গেল ইউনিটটাকে থামাতে পারছে না। তার ফলে অ্যাপ্লাইড 12 নিউটন 4 কেজিকে না মুভ করাতে পারলেও 4 কেজিকে অ্যালং উইথ 2 আর 6 কেজি একসাথে 12 কেজির মাসটাকে একসাথে মুভ করাতে পারছি উইথ অ্যান এক্সেলারেশন অফ 1 মিটার/সেকেন্ড স্কোয়ার। আশা করি এই কোশ্চেনটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। এটা খুব কমন কোশ্চেন, এই কনসেপ্টটা এইচ.সি. ভার্মাতেও রয়েছে। এইচ.সি. ভার্মা বইটা কনসেপ্ট অফ ফিজিক্স খুব ফেমাস বই, আরও অন্যান্য মেটেরিয়াল অন্যান্য বইতেও থাকতে পারে। এরকমই আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, 12-এ পড়ছো বা জুনিয়র লেভেলে রয়েছো, আগামী দিনে জেই বা নিট পরীক্ষা দেওয়ার কথা ভাবছো, স্বপ্ন দেখো আইআইটিতে পড়ার জন্য, তাদেরকে বলি আইআইটি এন্ট্রান্স ক্র্যাক করার জন্য বা নিট এন্ট্রান্স ক্র্যাক করার জন্য ইউ নিড আ ভেরি গুড ফিজিক্স প্রিপারেশন। অফকোর্স সব সাবজেক্টেই খুব ভালো প্রিপারেশন দরকার, ফিজিক্সটা তো অবশ্যই, কারণ ফিজিক্স নিউমেরিক্যাল বেসড। জেনারেলি যেভাবে স্কুলে পড়াশুনো হয় তাতে প্রত্যেকটা ছেলেমেয়ের থিওরিটিক্যাল লেকচার্স মানে থিওরিটিক্যালি সাবজেক্টটাকে পড়ার অভ্যেস বেশি হয় রাদার দেন সলভিং নিউমেরিক্যালস। সেই জন্য হঠাৎ করে 11-12-এ এসে যখন তোমরা যেই আইআইটি যেই বিশেষ করে বা নিট বা যেই মেন পরীক্ষা দেওয়ার কথা ভাবো, তখন অনেক স্টুডেন্ট, ভালো স্টুডেন্টরাও ফিজিক্সে এসে একটু হলেও হোঁচট খায়। এই হোঁচট খাওয়ার জায়গাটা হচ্ছে ফিজিক্সের নিউমেরিক্যালস। তো একই রকমভাবে প্রচুর কনসেপ্ট শিখতে গেলে আমার এই চ্যানেলটা আইআইটি জোন টিউটোরিয়ালটা রেগুলার দেখতে থাকো। যদি প্রথমবার দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, শেয়ার করো ভিডিওগুলো নিজেদের বন্ধুদের, বাকিদের, যাতে কিনা এই চ্যানেলটা যত বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে ছড়িয়ে যাবে, উইল গেট দ্যাট মাচ ইন্টারেস্ট টু কন্টিনিউ উইথ আপডেটিং দ্য কন্টেন্ট মোর ফর ইউ। যত বেশি তোমরা সাপোর্ট করবে তোমাদের জন্য তত বেশি আরও বেশি করার ইচ্ছেটা যেন ভেতর থেকে আসে, এবং সেটা তখন আসবে যখন তোমরা সেইভাবে সাপোর্ট করবে। তো দেখতে থাকো কন্টিনিউয়াস ভিডিওস, ফিজিক্স লার্নিং, কনসেপচুয়াল লার্নিং উইথ মি। আই এম শুভাশিস দাস। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।